স্বাগত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো চলো, এটা হচ্ছে জয় জগন্নাথ রথযাত্রার মেলা, এটা হচ্ছে উল্টো রথ। তো চলো দেখো, আমি 100 টাকার চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? 100 টাকার চ্যালেঞ্জে মাত্র 100 টাকার মধ্যে পেট ভরে খেয়ে, যত রকমের খাবার হয় খেয়ে, আবার 15 টাকা ফেরত নিয়ে আসবো আমি বাড়ি। তো চলো, ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কি কি খেলাম আর কি করে আমার 15 টাকা আবার বেঁচে গেল, আবার পেটও আমার ভরে গেল। তো চলো, এটা হচ্ছে আমাদের টাউনশিপের মেলা, এটা হচ্ছে এনটিপিসির মেলা, উল্টো রথের মেলা। দেখে নাও এই যে রথটা, এই যে দেখে নাও রথটা যাচ্ছে, ঠিক আছে, টেনে নিয়ে যাচ্ছে। তো ঢুকেই প্রথমে রথযাত্রা প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে একটু দড়ি ধরে টানলাম, টেনে তারপরে যে দেখো মেলাটার চারিদিকে, এটা হচ্ছে মা কালী, ঠিক আছে? এটা কালী পুজোতে পুজো হয়, প্রতি বছরই পুজো হয় প্লাস মেলা হয়। সব থেকে বড়, অনেক বড় আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে বড়, ঠিক আছে? অনেক বড় আছে, 14 হাত বলে নাকি, 14 হাতের তৈরি করা আছে এই কালী ঠাকুরটা। তো অনেক বড়, দেখতেও সুন্দর লাগে। এখন মন্দির করে দিয়েছে, তো সব সময় থাকে। আগে তো বছরে বছরে উঠাতো, আবার বিসর্জন করতো না, ওখানেই থাকতো। অনেক ভারী তো, কোথায় নিয়ে যাবে, টানা হিচড়া করলে ভেঙে যাবে, তো ওখানেই মানে বৃষ্টিতে ভিজে ভিজে ও মাটিতে বসে যেত। তো এখন মন্দির করে দিয়েছে, সারা বছর থাকে, ওকে শুধু কালার করে নেয়, বছরে বছরে কালার করে। তো দেখলে আমাদের কালী ঠাকুরটা সব থেকে বড় ঠাকুর। তো চলো, এই যে দেখো রথযাত্রা, ওই যে রথটা দেখাই যাচ্ছে। তো চলো, এবার মেলাটা আমি একটু দর্শন করে নিলাম, ঘুরে নিলাম, ঠাকুর প্রণাম করলাম, মা কালী ঠাকুরকে প্রণাম করলাম একটু। এই যে দেখো মেলার চারিদিকের একটু ভিডিও লোকেশন, মানে এই যে দেখো ফুটেজ তুলে নিলাম। দেখো, এটা হচ্ছে মেলাটার চারোদিকেই পাশাপাশি দুটো মন্দির আর চারোদিক। তো তারপরে শুরু হচ্ছে আমার 100 টাকার চ্যালেঞ্জ। এই দেখো মন্দির টন্দির সব দেখা কমপ্লিট। এবার তোমরা দেখো যে 100 টাকার চ্যালেঞ্জে আবার 15 টাকা কি করে আমি বাড়ি ফেরত নিয়ে আসছি, আর আমার সব রকম খাবার খেয়ে নিলাম, আবার পেটও ভরে গেল কি করে, সেটাই তোমরা দেখতে থেকো। তো ভালো লাগলে আমার চ্যানেল হচ্ছে পারুল মণ্ডল ইউটিউব, আর ফেসবুক পেজ হচ্ছে পায়েল। তো এখানে নিলাম কি মোমো, এটা ছিল মোমো, ঠিক আছে? এই মোমোটা ছিল চিকেন ছাড়া, কেন আমি ওই দিন চিকেন খাইনি, মাছ মাংস খাইনি, তার জন্য এটা নিলাম চিকেন ছাড়া মোমো। মোমো নিলাম কি, ফার্স্ট মোমো নিলাম 20 টাকার। তো দেখে নাও এখানে, এই যে দেখো মোমোটা অতটা ভালো ছিল না, তো যাই হোক খেতে ইচ্ছে করছিল। বললাম না, যা যা খেতে ইচ্ছে করবে করেছিল, যেটা যেটা আমার খেতে ইচ্ছে করেছিল সেটাই খেয়েছি, প্লাস পেটও ভরে গেছে, প্লাস পয়সাও ফেরত নিয়ে এসেছি। তো চলো দেখতে থেকো। এখানে শুরুতেই 100 টাকা দিয়ে নিলাম 20 টাকার মোমো, প্রথমেই ফার্স্ট একদম। পুরো মেলা ঘুরে ঠাকুর প্রণাম করে তারপরে শুরু হলো খাওয়ার পালা। মেলা মানেই তো খাওয়া দাওয়া, আমি মেলা গেলে শুধু খাওয়ার জন্য যাই। এই যে দেখো 20 টাকার মোমো নিলাম, খেলাম, আগে প্রথমে খেয়ে দিলাম এই যে 100। চলো 100 টাকা বেরিয়ে গেল, দেখলে 100 টাকা, মাত্র 100 টাকা, ঠিক আছে? এবার দেখো, এবার চলে আসলাম পাতা হাতে কি করতে, ফুচকা। এই ফুচকাটা হচ্ছে আমার প্রিয় খাবার, প্রত্যেক দিন আমি ফুচকা খাই এখানে, বুঝলে? 20 টাকা করে আমার বাধাই থাকে ফুচকা প্রত্যেক দিন। তো এই দেখে নাও ফুচকার জন্য আমি কি করলাম, বার করলাম 20 টাকা, 100 টাকা ভাঙিয়ে দিলাম, ভাঙিয়ে 20 টাকা চলে গেল, 20 টাকা বার করে দিয়ে দিলাম 10 টাকার ফুচকা খেয়ে নিলাম। এখানে আসে আবার 10 টাকা। এবার দেখো 10 টাকার কি করলাম, আমার দাঁত হলো শক্ত, তো শক্ত দাঁতে শক্ত খাবার খাওয়ার জন্য করছিলাম, তো তার জন্য এখানে নিয়ে নিলাম 10 টাকার ঝালমুড়ি। তো এটা হচ্ছে চাল ভাজা দিয়ে ঝালমুড়ি। তো দেখে নাও অনেকটাই পরিমাণে অনেকটাই ছিল, প্লাস তোমার হার্ডি খাবার, প্লাস তোমার ভালো ছিল, কিন্তু একটু চাল ভাজাটা নরম হয়ে গেছিলো, ওই জন্য টেস্ট কম লাগছিলো। মুড়ি যদি নরম হয়ে যায় না, তো টেস্ট কম লাগে। আবার কি করলাম, বা মুড়ি খেয়ে করলাম 20 টাকা বার, 10 টাকার ফুচকা গেল, 10 টাকার
চাল ভাজা চলে গেল, ঝালমুড়ি। এবার 20 টাকা বার করে কি করলাম, এখানে নিলাম কোন, আইসক্রিম কোন। এই যে দেখো 20 টাকা বার করে আইসক্রিম কোন নিলাম 15 টাকার। এই আইসক্রিম কোনটা হচ্ছে 15 টাকা। তো দেখো এই আইসক্রিমটা মানে ভীষণ গরম লাগছিল, তার জন্য খেলাম। 3টে খাবার খাওয়ার পরে আইসক্রিমটা খেলাম, কেন জল খাওয়ার ইচ্ছে করছিল। তো এবার আইসক্রিমকে বলছি যে জল হবে, তো বলছে নাই। তো কী করব, গলাটা তো ভেজাতে হবে, কেন গরমের দিন ভীষণ গরম করেছিল। আমি তো বেরিয়েছিলাম মেলা প্রায় 8টার দিকে। 8টার দিকে মেলা গেলাম, কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম, একটুও পাতাও নড়ছিল না, এত গরম। কিন্তু কি করব, মেলা দেখব, খাবার খাবো, তার জন্যই তো গিয়েছি। তো এখানে আমি 15 টাকাতে আইসক্রিমটা দেখো খেয়ে নিলাম, 15 টাকার আইসক্রিম। তো দেখে নাও, আইসক্রিমটা খেয়ে মন প্রাণ শান্তি হয়ে গেল, গলাটাও ভিজে গেল, বুঝলে, গরমের দিনে, তাই তো। তো চলো, এখানে গেল ফার্স্ট মোমো, ফুচকা, ঝালমুড়ি, তারপরে আইসক্রিম। তোমরা কিন্তু হিসাব রেখো ক টাকা গেল। আবার বার করলাম 10 টাকা। এই যে দেখো এখানে আবার 10 টাকা বার করলাম, 10 টাকা বার করে নিয়ে নিলাম ঘুগনি। এই ঘুগনিটা ছিল 10 টাকার, দেখছো, 10 টাকার ঘুগনি। এটা হচ্ছে 5 নম্বর খাবার। 4 নম্বর খাবার অলরেডি পেটে চলে গিয়েছে, এখন 5 নম্বর খাবার পেটে যাচ্ছে। তো দেখে নাও, এখানে 10 টাকা দিয়ে নিয়ে নিলাম ঘুগনি। ঘুগনিটাও মোটামুটি ছিল, অতটা টেস্ট ছিল না, মেলা বলে কথা, তো এখানকার আর মোটামুটি ছিল প্রত্যেকটা খাবারই, অতটা মানে বেস্ট বলবো যে বেস্ট ভালো স্বাদ ছিল তাও নয়, মোটামুটি বেঁচে থাকার জন্য কেমন। তো চলো এখানে খেয়ে নিলাম ঘুগনি, 10 টাকার ঘুগনি। এই যে দেখো ঘুগনি খাওয়া কমপ্লিট। আবার বার করলাম 20 টাকা। দেখো আবার 20 টাকা বার করে নিয়ে নিলাম এখানে ভাপা পিঠে। ভাপা পিঠেতে নিল 10 টাকা। তো এই খাবারটা খুব ভালো ছিল, খুব দারুণ স্বাদ ছিল, কেন সঙ্গে সঙ্গে গরম বানিয়ে দিচ্ছে, প্লাস গরমের দিন ও আমার হাত পুড়ে যাচ্ছিল, জিভ পুড়ে গেছে। কিন্তু কি করব, এই খাবারটা ঠান্ডার সময় বেশি বেস্ট লাগবে, ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা আর গরম খাবার। তো যাই হোক, খেয়ে নিলাম গরম গরম ভাপা পিঠে। এখানে গেল 10 টাকা। এটা হচ্ছে কত নাম্বার খাবার গো, হিসাব রেখেছো তোমরা? এটা হচ্ছে 6 নম্বর খাবার। দেখে নাও, এটা হচ্ছে 6 নম্বর খাবার। চলো, ভাপা পিঠেটা দারুণ ছিল, দারুণ, কাজু কিশমিশ ভরপুর করে দেওয়া ছিল, ভরপুর ভরপুর করে দেওয়া ছিল। ভাজো তুমি দুটো। আবার বার করলাম 10 টাকা। এবার দেখো 10 টাকা বার করলাম, চলে আসলাম এখানে নোনতা পাঁপড়। মানে এটা মেলা গেলে খেতেই হবে, না খেলে হবে না। লবণ জিনিস আমি খাবোই খাবো। তো সব থেকে লবণের জিনিস হলো এটাই, পাঁপড়, তাও আবার গরম গরম মুচমুচে। তো এখন লাস্টে নিলাম 10 টাকার দুটো পাঁপড়, 5 টাকা করে নিল। একটা পাঁপড় 5 টাকা, তো 10 টাকাতে দুটো পাঁপড় হয়ে গেল, বুঝলে। এই নোনতা খাবারটা সব থেকে প্রিয় খাবার, ভালো। খাবারের শেষে কিংবা খাবারের সাথে খাওয়াটা অনেক ভালো, অনেক ভালো, অনেক অনেক, বুঝলে। তো দেখে নাও, পাঁপড় দুটো একদম গরম গরম ভেজে দিল, মুচমুচে হয়ে আছে। কিন্তু যতই খাবার খাও, এখন কিন্তু একটা জিনিস খাওয়া হয়নি, যেটা না খেলে বাঁচবেই না, ঠান্ডা হোক গরম হোক। সেটা কি বলো তো, তোমরা বলতে পারবে কি? দেখে নাও, সেটা যদি না খেতাম তাহলে বাঁচবই না। যতই নুনতা মিষ্টি ঝাল টক তেতো যতই খাও, কিন্তু লাস্ট যেটা
খেয়ে বেঁচে থাকবে। প্রত্যেকটা মানুষই খাবার না খেলেও সেটা খেলেও বেঁচে থাকা যায়। তো দেখে নাও সেটা আবার কি, সেটা কি মিসিং এখন বর্তমানে বলো। তো চলো পাঁপড়টা খাওয়া কমপ্লিট। মুচমুচে পাঁপড় খেতে খেতেই বার করলাম 10 টাকা। আবার দেখো এই 10 টাকার আসল জিনিসটা আসছে, যেই জিনিস না খেলে বাঁচবো না। তো চলে আসলো 10 টাকা দিয়ে আসল জিনিস, ঠান্ডা ঠান্ডা কুল কুল জল। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলকুল জল না হলে হয় না। গরম জল হলেও জলটা দরকার। তুমি যতই খাবার খাও আর না খেয়ে থাকো, জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না। বললাম না শুরু থেকেই জল খাওয়ার জন্য করছিলাম, কিন্তু জল ওখানে পেলাম না। দিয়ে খুঁজতে খুঁজতে আবার 10 টাকা দিয়ে একটা নিলাম, একদম বরফের মতো ঠান্ডা কুলকুল জলের বোতল। এই জলটা খেয়ে মন প্রাণ সব শান্তি হয়ে গেল। মনে হলো যে আবার নতুন করে বেঁচে উঠলাম। এত খেতে 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 যখনই আসল জিনিসটা পেয়ে গেলাম, আবার নতুন করে বেঁচে উঠলাম। দেখে নাও ওই টুপিওয়ালা লোকটা আবার ফলো করছিল, একদম আমি বাড়ি এসেছি বাড়ি পর্যন্ত ফলো করেছে, রাস্তাতেও ফলো করতে করতে চলে আসছে। তো আবার বার করলাম 10 টাকা, নতুন করে বেঁচে উঠলাম ওটা খেয়ে। তারপরে আবার বার করলাম 10 টাকা। তো দেখে নাও 10 টাকাতে এখন আবার লাস্ট নিলাম ঘুগনি। এটা ছিল অন্য কোথাও ঘুগনি, তো এই ঘুগনিটাও সেম, কোনো স্বাদ নেই, কোনো স্বাদ নেই। তো কী করব, জলটা খাওয়ার পরে আবার খেতে ইচ্ছে করলো একটু, তা আবার অন্য কোথাও নিয়ে নিলাম 10 টাকার ঘুগনি। তো ঘুগনিটা ছিল ভালো ছিল না এটাও। তো চলো কতগুলো আইটেম খেলাম, মোমো, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, পাঁপড়, ভাপা পিঠে, জল, আবার ঘুগনি। তো দেখো মেলার চারদিক, তো আমি 7 রকম জিনিস খেলাম। তো দেখো 7 রকম জিনিস আবার 15 টাকা, আমি 100 টাকার চ্যালেঞ্জে আবার 15 টাকা আমি ফেরত নিয়ে আসলাম বাড়ি। দেখে নাও আমাদের ভিডিও কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, ভালো রেখো, বাই বাই।